সাফ চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। হ্যাঁ, ঠিকই শুনেছেন। দক্ষিণ এশিয়ার বর্তমান ফুটবল বাস্তবতায় বাংলাদেশই এখন সবচেয়ে শক্তিশালী দল। একটা সময় ভারতকে দক্ষিণ এশিয়ার অপ্রতিদ্বন্দ্বী শক্তি বলা হতো, কিন্তু সেই সমীকরণ এখন বদলে গেছে। সাম্প্রতিক পারফরমেন্স, দলগত সংগঠন, খেলোয়াড়দের আত্মবিশ্বাস ও মাঠের আধিপত্য সব মিলিয়ে বাংলাদেশ এখন এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে প্রতিপক্ষরা আর আগের মতো পাত্তা পাচ্ছে না। দক্ষিণ এশিয়ার ফুটবলে এখন আলোচনার কেন্দ্রবিন্দুর নাম একটাই, সেটি হলো বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ হিসেবে পরিচিত সাফ চ্যাম্পিয়নশিপ এই অঞ্চলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফুটবল আসর। বছরের পর বছর ধরে এই টুর্নামেন্ট ঘিরেই ফুটবল প্রেমীদের সবচেয়ে বেশি উত্তেজনা কাজ করে। চলতি বছর সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে নানান বাস্তবতা ও জটিলতার কারণে টুর্নামেন্টটি 2026 সাল পর্যন্ত স্থগিত করা হয়েছে। এই সিদ্ধান্তে হতাশ হয়েছেন খেলোয়াড়, কোচ ও সমর্থকরা, কারণ বাংলাদেশের বর্তমান ফর্ম বিবেচনায় এবারে শিরোপা জয়ের স্বপ্ন সবচেয়ে বাস্তব মনে হচ্ছিল। শুধু তাই নয়, আগামী বছর সাফ আয়োজন নিয়েও রয়েছে নানাবিধ সংকট। ভেন্যু, সময়সূচি, আন্তর্জাতিক ম্যাচ ক্যালেন্ডার এবং আর্থিক বিষয়গুলো মিলিয়ে আয়োজন নিয়ে অনিশ্চয়তায় এখনো পুরোপুরি কাটেনি। দক্ষিণ এশিয়ার ফুটবলের জন্য এক গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্ট বারবার পিছিয়ে যাওয়ায় প্রশ্ন উঠছে অঞ্চলটির ফুটবল ব্যবস্থাপনা নিয়েও। তবু আশার কথা, সাফকে ঘিরে দায়িত্বশীল মহল পুরোপুরি হাল ছাড়েনি। বাফুফের বর্তমান সভাপতি তাবিত আওয়াল জানিয়েছিলেন, এই বছর সাফ না হলেও আগামী বছর এই আয়োজনটি করতে হবে। তার মতে বাস্তবিকভাবে বিশ্বকাপের আগে এই টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব নয়, তাই বিশ্বকাপের পর একটি সুবিধাজনক সময় বেছে নিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনই হবে সবচেয়ে যুক্তিযুক্ত সিদ্ধান্ত। তার এই বক্তব্য নতুন করে আসার আলো দেখাচ্ছে দক্ষিণ এশিয়ার ফুটবল প্রেমীদের। বাংলাদেশের জন্য এই অপেক্ষা হয়তো আরো উত্তেজনাময় হয়ে উঠছে, কারণ দলটি এখন এমন এক পর্যায়ে দাঁড়িয়ে যেখানে সাফ শিরোপা জয়ের দাবি আর স্বপ্ন নয়, বরং বাস্তব প্রত্যাশা। দলগত সমন্বয়, আধুনিক ফুটবল দর্শন এবং আত্মবিশ্বাসী পারফরমেন্স বাংলাদেশকে এনে দিয়েছে আলাদা পরিচয়। সাফ যখনই হোক, যদি বর্তমান ধারাবাহিকতা ধরে রাখা যায়, তাহলে বাংলাদেশের সামনে ইতিহাস গড়ার সুযোগ হাতছানি দিচ্ছে তা বলাই যায়। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমানে যে দল রয়েছে, এই দল নিয়ে কি সাফ চ্যাম্পিয়ন হওয়া সম্ভব? এই বিষয়ে আপনারা কি ভাবছেন তা আমাদের কমেন্টে জানাবেন।